হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই পর্বে কার্ড অপারেশন সম্পর্কে জানবো। তো কার্ড অপারেশন কি? প্রথমে আমরা কার্ড হচ্ছে আপনার CRUD, ঠিক আছে, কার্ড অপারেশন। তো সিতে আপনার ক্রিয়েট, আরতে রিড, ইউতে আপডেট এবং ডিতে ডিলেট। তো কীভাবে মানে ডাটাকে ক্রিয়েট করতে হয়, কীভাবে ডাটা ডিলেট করতে হয়, কীভাবে এডিট করতে হয়, এই তো এটাই হলো কার্ড অপারেশন। তো কার্ড অপারেশনের জন্য আমি আমার যে তিনটা দেখতে পাচ্ছেন, তিনটা আমি টেমপ্লেট ইউজ করছি, মানে ডিজাইন আর কি। তো এটা হলো আমার লিস্ট, আর এটা হলো এডিট, আর এটা হলো রেজিস্টার। তো এটা আমি ক্রিয়েট করে রাখছি তো আগে থেকেই। তো আপনারা কীভাবে ক্রিয়েট করুন সেটা আমি এই পর্বে দেখাবো। তো চলেন ভিডিও শুরু করি। প্রথমে আমি আমার কোড এডিটরে চলে যাব। হ্যালো ফ্রেন্ড, প্রথমে আমি ডাটাবেসটা দেখাবো। তো ডাটাবেস দেখার জন্য আমি আসছি আমার মাইস্কুলে। তো মাইস্কুলে আপনি দেখেন ইউজার লিস্ট রেস্টুরেন্ট ডাটার মধ্যে ইউজার লিস্ট নামে টেবিলের মধ্যে আমার দুইটা ডাটা এন্ট্রি আছে। তো এই দুটো ডাটা কীভাবে শো করবো আমি আমার যে আমরা যে টেমপ্লেটটা দেখলাম ওই টেমপ্লেটে ইউজার লিস্টে, তো ওইটা আমি ফার্স্ট করবো। তো ফার্স্ট করার জন্য আমি জাস্ট আমার যে ইউজার লিস্ট আছে, ইউজার লিস্টে আমি যাবো অ্যান্ড কন্ট্রোলার, যে আমার যে কন্ট্রোলার করছি, আমাকে অলরেডি একটা কন্ট্রোলার ক্রিয়েট করে রাখছি। তো উপরের দিকে দেখেন যে ইউজার কন্ট্রোলার। তো এটার মধ্যে দুইটা ডাটা আছে, কারণ আমি এর মধ্যে আগেও কাজ করছিলাম, তো এই জন্য কিছু ডাটা আছে আর কি। তো কন্ট্রোলার, আর এটা হলো আমার মডেলের নাম ইউজার লিস্ট। তো ইউজার লিস্টের মধ্যে আমি জাস্ট একটা টেবিলটা আমার ডিফাইন করে দিয়েছি, কারণ হচ্ছে আমি জাস্ট একটু আর কি। তো আমি কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলারে যাওয়ার পর আমি ইউজার লিস্ট সম্পর্কে যে কাজ করবো, ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা রাউট আগে ক্রিয়েট করে নিই, তারপরে আমি আমার কন্ট্রোলারে কাজ করবো। তো আমি ফার্স্টে একটা রাউট নেব, গেট রাউট ইউজার লিস্ট নামে আমার যে কন্ট্রোলার ক্লাস, তারপর আমার যে কন্ট্রোলার ভিতরে যে মেথড থাকবে সেটা হলো ইউজার লিস্ট। তো আমার রাউটটা ক্রিয়েট করা ওকে। তো আমি এখন কন্ট্রোলারে যাবো, কন্ট্রোলারে গিয়ে আমি ইউজার লিস্ট ক্রিয়েট করবো। তো একটা ফাংশন ইউজার লিস্টের মধ্যে আমার ডাটার মধ্যে আমরা যে ডাটাবেস ইউজ করতেছি ইউজার লিস্ট। তো যে টেবিল ইউজ করতেছি ইউজার লিস্ট, ওই ইউজার লিস্টে অল, ঠিক আছে, অল ডাটা আমি নিয়ে নিলাম। তারপর আমি এটা ডাটা রিটার্ন করবো আমার ভিউয়ে। তো ইউজার লিস্ট নামে আমার একটা ভিউ আছে, তো ভিউটা আমি এখানে অলরেডি কনভার্ট করে রাখছি। তো এটা যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল, মানে সুপার ফাস্ট রুট, তো আপনারা যারা জানেন তাদের জন্য আর কি। তো আমরা এটা টেমপ্লেট, তো এটার মধ্যে আমি ডাটাটা শো করবো আর কি। তো এই জন্য আমি এই কন্ট্রোলারে ইউজার লিস্টে আমার এই ডাটাটা আমি পাঠাবো। তো ডাটা পাঠানোর জন্য আমি একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে আমার ডাটা, আর এই ডাটাটা আমি পাস করে দিলাম। এটা আমার ভিউয়ের মধ্যে যাবে। তো আমি আমার ইউজার লিস্টে আসলাম। এখন আমি HTML কাজ করবো। HTML যেটা আমার ভিউ আছে সেই ভিউয়ে আসলাম। তো ভিউয়ে আসার পর আমি ফার্স্টলি আমার যে একটা ফর ইউজ করবো, তো ইনফো, আর এখানে একটা কাউন্ট ইউজ করবো আর কি। তো কাউন্টের জন্য কাউন্টটা দিয়ে নিলাম। তো উপরে PHP ওই যে কাউন্টটা, মানে এটা 1 2 3 করে মানে ডাইরেক্টলি আপনার কাউন্ট করবে, এই জন্য আর কি এটা ক্রিয়েট করা। আমি ফার্স্ট একটা ফরিস নেবো, ফরিস নেওয়ার পর আমার যে ডাটাটা আমি যে ডাটাটা এখান থেকে পাঠিয়েছিলাম, তো এই ডাটা আমি রিসিভ করবো আইটেম নামে। তো আইটেমের মধ্যে আমার সব কিছু মানে চলে আসবে আর কি। আর এখানে কাউন্টটা রাখার কারণ হচ্ছে, ধরেন কাউন্ট ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা লাস্টের দিকে ফরিসে গিয়ে হবে কাউন্ট প্লাস করবে, মানে 1 2 3 এরকম করে কাউন্ট হবে। এই জন্য আমার এখানে যে আমি এই কাউন্টটা আমি এখানে দিয়ে দেবো। তো এই কাউন্টটা 1 2 3 নামে আমার ডাইনামিকলিভাবে কাজ করবে আর কি। আমার যে আইডি আছে, নম্বর আছে, ঠিক আছে, এই নম্বরটা কাজ করবে। তো আমার ইউজার নেম আমি নিয়ে নিলাম, তারপর আমার ইমেল। তারপর এখানে একটা কথা, সেটা হলো আমাদের যে টেমপ্লেটটা আছে, যদি আমরা দেখি ইউজার লিস্টে, তো আমরা যদি আমার ডাটাবেসে দেখি, তো ডিপোর্ট নামে 1 2 3 আমি নাম দিয়ে সেভ করছি। 1 মানে হচ্ছে আমার নর্থ, 2 মানে হচ্ছে সাউথ, এবং 3 মানে হচ্ছে মানে চিটাগাং আর কি। তো আর এখানে টিম আছে 2 মানে হচ্ছে সাউথ, আর হচ্ছে 3 মানে হচ্ছে চিটাগাং। তো এইভাবে আর কি এটা কাউন্ট করবে। তো এই জন্য আমি এখানে আমার যে কন্ট্রোলার আছে, তো এটা একটা প্রজেক্ট তৈরি করতেছি আর কি আমি। তো এই জন্য আর কি একটু মানে বোঝার চেষ্টা করি, যেখানে আইটেম ডিপোর্ট যদি 1 হয় তাহলে ও রিটার্ন করবে হচ্ছে নর্থ, তো নর্থ রিটার্ন করবে। তো আমি ভেরিয়েবলগুলো উপরে পরে নিয়ে নেবো, আগে এটা শেষ করে নিই। তারপর যদি 2 হয় তাহলে ও করবে হলো সাউথ, এবং যদি 3 হয় তাহলে ও চিটাগাং ডিপো দিয়ে দিবে। আর আমি ইফটারে আমার এন্ড করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে আমার যে আরেকটা টিডি, এটা হচ্ছে ধরেন এখানে কি আছে, এখানে আমার আছে হলো টিমের ডাটা 2 এবং 3। আমি এখানে 2 এবং 3 বদলে আমি অন্য কিছু শো করবো আর কি। এখানে আমি আবার ইফ নিলাম, ইফ নেওয়ার পর টিম 1 মানে হচ্ছে আমার ND5 মানে টিমের নাম এটা আর কি। তারপর টিম 2 মানে হচ্ছে আমার SD10, আর টিম 3 মানে হচ্ছে আমার সিটি মানে চিটাগাং 3 আর কি। তো এইটা, আর এই ভেরিয়েবলগুলারে আমি হচ্ছে উপরের দিকে দিব। তার আগে আমার যে
তার আগে দেখেন এখানে কিন্তু এডিট বাটনে যখন আমি ক্লিক করবো তখন কিন্তু ওখানে একটা আইডি চলে যাবে। ওই আইডিটা আমি ফার্স্টে নেব। তো আইডি নেওয়ার জন্য আমার যে রাউট আছে ওই রাউটের মধ্যে আমি রাউটটা নিয়ে নিলাম, এবং হচ্ছে আমার যে আইডিটা ওইটা আমি আইডি যেটা পাস করবো ওই আইডিটা আমি এখানে নিয়ে নেবো। এই আইটেম থেকে যেহেতু সব কিছু আসতেছে, তো ওই আইটেমে এই আইডিটা সেভ হবে। এবং আমার যে ডিলেট যে এটা আমি দেখালাম যে এখন আপাতত এটা ফাঁকা আছে ডিলেট, তো এই ডিলেটে যখন আমি ক্লিক করবো তখন একটা আইডি পাস হবে, তো ওই আইডিটা চলে যাবে আর কি। তো আইডিটা আমি ডিলেটের আইডিটাও এখানে দিয়ে দিলাম, মানে যেই ডাটার উপর ক্লিক করবো ওই ডাটাটা আমার ডিলিট হবে এবং এডিট হবে আর কি। তো আমি যদি কন্ট্রোলে সেভ দিই, দেওয়ার পর যদি আমি এটা রিফ্রেশ করি তো দেখেন আমার ডাটা কিন্তু চলে আসবে। তো দেখেন আমার যে ডাটা বেজে এখানে দেখেন 1 2 বদল আমি সাউথ অ্যান্ড চিটাগাং এটা আসছে, এটা হ্যাঁ ওকে, আমার ডাটা প্রপারলি চলে আসছে। তো আমরা ফার্স্টে আমাদের লিস্টটা শো করে দেখলাম, এবার আমরা ডাটা ক্রিয়েট করব। তো ডাটা ক্রিয়েট করার জন্য কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো ডাটা ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টলি আমার ওয়েবে গেলাম, মানে এখানে রাউট ক্রিয়েট করবো আর কি আমি। তো রেজিস্টার নামে আমার হচ্ছে একটা ভিউ আছে, তো রেজিস্টার ভিউর মধ্যে আমি কাজ করবো। তো সব কিছু রেজিস্টার নামে আমি রাউটটা ক্রিয়েট করবো আর কি। তো আমি একটা রাউট ক্রিয়েট করবো, তার নাম রাখবো রেজিস্টার। আর হচ্ছে আমাদের কন্ট্রোলার ক্লাসের পর আমাদের কন্ট্রোলার ভিতরে মেথড আছে, মেথডটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এখন আমার যে কন্ট্রোলার আছে কন্ট্রোলারে যাবো, গিয়ে আমি এখানে ওই মেথডটা আমি ক্রিয়েট করবো রেজিস্টার নামে, যেটা আমি ওখানে দিয়ে আসছি। তো এখানে রেজিস্টার নামে একটা ফাংশন নেব, নিয়ে ওই রেজিস্টার ফাংশনের মধ্যে রিটার্ন করবো আমি কি রিটার্ন করবো একটা ভিউ। তো সেই ভিউটা হচ্ছে রেজিস্টার নামে, যেহেতু আমার ব্লেড নাম রেজিস্টারে দেওয়া আছে তো ওইটা। আর এখানে আমি আবার আরেকটা ফাংশন নেবো, সেটা হলো আমার যে রেজিস্টার ভিউটা আছে ভিউয়ের মধ্যে আমি যা কিছু কাজ করবো ওইটা আর কি এখানে কাজ করবে। তো এই জন্য আর কি আমি ভিউয়ে আসলাম। তো ভিউ আসার পর আপনারা দেখেন এখানে কিন্তু ইউজার নাম আমি নিচ্ছি, ইউজার নামে একটা ফর্ম নিচ্ছি, অ্যান্ড হচ্ছে এখানে ইমেল, এবং এখানে একটা সিলেক্ট বক্স নিচ্ছি রিপোর্ট নামে। তো এটা আর কি ডিপো, আর এটা হচ্ছে টিম আমার যে টিম নাম্বার ওইটা আর কি। দেখেন এটা SDND CTG এটা আর কি। তো আমি এখানে কিছু কাজ করা লাগবে, কারণ এখান থেকে ফর্মটা ডাটাগুলো আর কি চলে যাবে ওখানে। তো আপনারা যদি দেখেন যে আমাদের ফর্মটা আছে এটাই সেটা, ইউজার এইটা সেটা, ঠিক আছে। আমার নাম, ইমেল, ডিপোর্ট, এখানে কিন্তু আমার ডিপো আছে, কিন্তু আপনার নোট ডিপো চিটাগাং ডিপো সব কিছু ওখানে অটোমেটিকলি দেওয়া আছে। তো ফার্স্টে আমার যে ফর্মের যে অ্যাকশন বার আছে ওইটা আমি URL পাস করবো। তো URL রেজিস্টার অ্যাড নামে URLটা আসবে। আর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা CSR টোকন আমি পাস করে দিলাম। তো এখানকার কাজ আমার শেষ প্রায়, কন্ট্রোলে সেভ দিলাম। দেওয়ার পর আমার যে ওয়েব আছে ওয়েবে গেলাম, কারণ হচ্ছে এই নামে আমার কোনো রাউট নেই, তো এই নামে আমি রাউটটা ক্রিয়েট করবো। তো রাউট ক্রিয়েট করার জন্য আমি পোস্ট নামে রাউটটা ক্রিয়েট হবে রেজিস্টার ডেট, আর এটার মধ্যে আমার কন্ট্রোলারটা দিয়ে দেবো। কন্ট্রোলারের মধ্যে আমার এই নামে একটা ফাংশন যাবে, ওই ফাংশনের মধ্যে আর কি সব কিছু থাকবে। তো আমি আমার আবার কন্ট্রোলার আসলাম, আসার পর ওই ফাংশনটাই আমি ক্রিয়েট করবো এখানে রেজিস্টার। তো রিকোয়েস্ট যাবে, যেহেতু মানে পোস্টের মাধ্যমে নিচ্ছে রিকোয়েস্ট আমি এখানে নিয়ে নেবো। এরপর দিস ডট ভ্যালিড ডাটা আমার দরকার, যেমন হচ্ছে ইমেল, পাসওয়ার্ড সব কিছু ইউনিক হতে হবে। তো আর আমি এটার ভ্যালিড করবো আর কি। করার জন্য আমি এখানে অ্যারের মধ্যে সব কিছু দিয়ে দিব, যেমন হচ্ছে ইউজার নেম হতে হবে রিকোয়ার্ড, মানে ইউজার নেম লাগবে আর কি, ইমেলটাও লাগবে, এবং পাসওয়ার্ড হচ্ছে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড আমার এখানে দিতে হবে। তারপর আমার যে আমি ডাটা সেভ করার জন্য ফার্স্টে আমরা দেখছিলাম আমাদের যে মডেল আছে, ফার্স্টে আমরা যদি দেখি আমরা এখানে শো করি আমাদের দেখেন মডেলের নাম কি ইউজার লিস্ট। এই ইউজার লিস্ট ইউজ করে আমার সব ডাটাগুলো আমি সেভ করবো। টেবিল, তো নিউ, তারপর আমার ইউজার লিস্ট আসবে, ইউজার লিস্টের পর টেবিলের পর ইউজার নেম ইজিক্যাল টু আমার রিকোয়েস্ট থেকে যেহেতু সব কিছু আসছে, তো রিকোয়েস্টের মধ্যে আমার ইউজার নেম, তারপর আমার যে ইমেল ওই সেম টাইপে আমি ইমেল, এবং আমার যে রিপোর্ট টিম সব কিছু আমার নেওয়া হয়ে গেছে। টেবিল, পাসওয়ার্ড, একটা কথা বলে কি আমি পাসওয়ার্ডটা MD5 কনভার্ট করবো, যেহেতু MD5 এখানে দিয়ে দিলাম। MD5 PHP একটা মানে অসাধারণ একটা পাসওয়ার্ড, মানে সিকিউর রাখা, যে কোনো ডাটা সিকিউর রাখার জন্য আর কি, ওটা অনেক কাজ করে থাকে আর কি। তো আমার টেবিল, তো সেভ, আমার টেবিল আমি সেভ করবো। সেভ হওয়ার পর আমার রিটার্ন করবে, আমার যে ইউজার লিস্টে রিটার্ন করে দেবে। আমার কাজ শেষ। তো এখানে যদি আমি এখন আসার পর এটা যদি রিফ্রেশ করি, তো আমি এখন এখানে সব কিছু পাস করে দেবো। ধরেন আমি রহিম নামে একটা কিছু নেব, রহিম, আবার কি সব কিছু কিন্তু ভ্যালিড দিতে হবে, rohim@gmail.com। ওকে, আমার ডিপো ধরেন আমি সাউথ ডিপো দিলাম। তারপর আমি যেহেতু SD10, তারপর পাসওয়ার্ডের জায়গায় আমি যেহেতু 8টা পাসওয়ার্ড লাগবে, আমার 8টা পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং
বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। দিয়ে দেবো, সেভ করি, তাহলে কিন্তু আমার ডাটাটা ইউজার ডাটায় চলে যাবে। আমরা যে ইউজার টেবিলটা ইউজ করতেছিলাম ওই ইউজার টেবিলে চলে যাবে। তো দেখেন আমাদের ডাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে এখন বাকি আছে এডিট এবং ডিলেটের কাজ। তো এডিটের জন্য আমরা আমরা যেটা এডিট করবো আর কি ওইটা যাবো। তো এডিটে যাওয়ার আগে আমার যে এডিটের যে রাউটটা ওইটা আমি ক্রিয়েট করে নেবো। আমি ইউজার এডিট নামে একটা নিলাম। এডিটের মধ্যে যেহেতু আমার আইডিটা লাগবে, কারণ কোন ডাটাটা আমি এডিট করতে চাচ্ছি, তো ওই আইডিটা আমি এখানে দেবো। দেওয়ার পর আমার যে কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার ক্লাস, তারপরে ওই ক্লাসের মধ্যে দেখেন ইউজার এডিট নামে একটা ফাংশন থাকবে। তো এই ফাংশনটা নিয়ে আমি কাজ করবো আমার কন্ট্রোলারে। তো কন্ট্রোলারে আমি চলে আসলাম, আসার পর আমি এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করবো তো ইউজার এডিট নামে আমি যেহেতু ফাংশনটা ক্রিয়েট করবো, তো এই জন্য আমি আমার এখানে একটা ফাংশন নেব। তো ফাংশন নাম রাখবো ইউজার এডিট। তো এটার মধ্যে একটা আইডি আসবে, আইডিটা আমি কেস করবো। আইডিটা কেস করে আমার যে ইউজার লিস্ট আছে ওটার মধ্যে থেকে আমি ফাইন্ড করবো আর কি, যে ফাইন্ড মানে আমার এই টেবিল থেকে, আর ফাইন্ড করার পর আমি ভিউয়ে ট্রান্সফার করে দেবো, যেমন ইউজার এডিট। তো ওই ভিউয়ের মধ্যে আমার যে ফাইন্ড যে ডাটাগুলো পাইছি আমি, তো এগুলো আমি পাস করে দিলাম। তো এখানে একটা অ্যারের মাধ্যমে আগে যেভাবে পাস করছি তো ওইভাবে আমি পাস করে দিলাম। তো দেওয়ার পর আসলে আমার আর একটা রাউট লাগবে, সেটা হলো আমরা যে ইউজার এডিটে কাজ করতেছি, তো এইটাই যাব গিয়ে এখানে আরেকটা রাউটের জন্য আমার ক্রিয়েট করতে হবে। তো এখানে কিন্তু সেম আপনি দেখেন ইউজার নামের জায়গায় ইউজার নাম, ইমেল আমরা যেভাবে রেজিস্টার করেছিলাম ইমেল, তারপরে হচ্ছে আমার এখানে ডিপো আমার এর ভ্যালু হচ্ছে 1 2 3 আমি রাখছি, এবং টিম এই টিমের যে 3টা টিম আছে তো এই 3টা টিম রাখছি আর কি। তো ফার্স্টে আমি যে রাউটটা ক্রিয়েট করবো ইউজার এডিট এফ মানে হলো ইউজার এডিট ফাইনাল আর কি। তো এই রাউটের মধ্যে এখানে সিএসআর টোকন পাস করলাম। তারপরে হচ্ছে আমার আরেকটা জিনিস পাস করতে হবে, সেটা হলো আমরা একটা হিডেন একটা আইডি পাস করবো। সেই হিডেন আইডিটা কই থেকে পাবো? হিডেন আইডিটা আমরা যখন এখান থেকে আমরা কন্ট্রোলারে যখন ইউজার এখান থেকে পাস করছিলাম, তো দেখেন একটা আইডি পাস করছি। এখানে কিন্তু ইউজারের অল ডাটা আমি পাস করছি। তো ইউজারের যত ডাটা আছে সব কিছু কিন্তু এখানে যেরকম আসছে ওখানেও ওই রকমই লাগবে। তো এই জন্য আর কি আমি এই যে ইউজার এডিটে এখানে একটা আইডি নেব, সেই আইডিটা এই জায়গায় আমি ভ্যালুর জায়গায় দিয়ে দেবো। তো ভ্যালুর জায়গায় দেওয়ার জন্য আমরা যে পাস করলাম যেটা এফ আইডি, তো এফ আইডির মধ্যে আমার যে আইডিটা ওইটা আমি এখানে পাস করে দিলাম। তারপর আমরা ইউজার নেম পাস করলাম, কারণ ওই আমরা যে কন্ট্রোলারে এখানে অল ডাটা কিন্তু আমরা এখান থেকে সেন্ড করছি। তো এই ডাটাটা আমরা এখান থেকে রিসিভ করবো আর কি। রিসিভ করার পর তারপরে ইমেল আমি দিলাম। আর এখানে একটা জিনিস দেখেন ডিপুট এখানে এটা কিন্তু সিলেক্ট বক্স। তো সিলেক্ট বক্স কীভাবে কাজ করবে? ধরেন আমি এখানে দেখেন এখানে যে আমার সিলেক্ট বক্স আমি এটা আগে সিলেক্ট করে রাখছি, তো এটা কীভাবে কাজ করবে? যে আসলে এখানে মানে একটা জিনিস সিলেক্ট হয়ে থাকবে মানে অটোমেটিকলি। তো সেটা কাজ করার জন্য আমার এখানে আমি দুইটা সিলেক্ট বক্সের জন্য আমি এখানে সুইচ ইউজ করার জন্য আমি তিনটা ভেরিয়েবল নেবো। তো ভেরিয়েবল সাউথ নর্থ চিটাগাং, ঠিক আছে, এগুলো আমি ব্লাঙ্ক রাখলাম, পিএসপি এন্ড এবং পেস এর মধ্যে রাখার পর আমি সুইচ কেস ইউজ করবো। সুইচ কেসের মধ্যে আমার ফাইন্ড আইডি মানে হচ্ছে যে আইডিটা আমার সব কিছু ডাটা আসছে, ওই আইডির মধ্যে আমার ডিপুট নামে যেটা আছে, ডিপুট যদি 1 হয়, এই ফাইন্ড ডিপুট আইডি যদি 1 হয়, ঠিক আছে, তাহলে ও এখানে কেস 1 মানে 1 হলে পরে ও একটা কিছু করবে। তো 1 হলে পরে কী করবে? 1 হলে পরে আমার যে নট ইজিক্যাল টু সিলেক্টেড দেখাবে, ঠিক আছে, আমার ডাটা সিলেক্টেড দেখাবে। আর যদি 2 হয়, ব্রেক দেওয়ার পর 2 হয়, তাহলে ও সাউথ ইজিক্যাল টু সিলেক্টেড দেখাবে। আর যদি 3 হয়, তাহলে ও চিটাগাং ইজিক্যাল টু সিলেক্টেড দেখাবে। মানে হচ্ছে এই ভেরিয়েবলগুলোতে আমি এখন ডাটা ইনপুট করছি আর কি। তো এই ডাটাটাই আবার এখানে আমার দিতে হবে। তো এই জন্য আমি এখানে নর্থের ডাটা নর্থ দিয়ে দেবো, সাউথের ডাটা সাউথ দিয়ে দিলাম, চিটাগাংয়ের ডাটা চিটাগাং দিয়ে দিলাম। যদি কোনো ডাটাই না থাকে তাহলে ওটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে আর কি। এরকম সেম কাহিনি এখানেও করতে হবে। তো এখানেও আমি ওই সুইচ কেস নেব। সুইচ কেসের মধ্যে তিনটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল সুইচ কেসের মধ্যে কেস 1 যদি হয়, টিম যদি কেস 1 হয়, তাহলে ওই সিলেক্টেড নর্থ, আর টিম 2 হলে সিলেক্টেড এসটি মানে সাউথ আর কি, আর সিলেক্টেড মানে সিটি, ওই সেম কাহিনি এখানে। আর এখানে আমার সিলেক্ট ইনপুট বক্সের জায়গায় আমার যে ভেরিয়েবলগুলো আমি দিয়ে দিলাম। তো এইভাবে এই তিনটা আমার কাজ করবে। তো এখানকার কাজ আমার শেষ। তো আমরা যদি এটা রিফ্রেশ করি, তাহলে আমি ইউজার লিস্টে আছি। ইউজার লিস্টে থাকার সময় দেখেন আব্দুর রহিম, ঠিক আছে, রহিমের কিছু জিনিস আমি চেঞ্জ করবো। তো আমি এডিটে ক্লিক করলাম। তো দেখেন এখানে রহিমের ডাটা কিন্তু চলে আসছে, রহিম হাসান দিলাম। এখানে ইমেল ধরেন যে কোনো একটা সংখ্যা দিলাম 100। তারপরে সাউথের জায়গায় আমি নর্থ দিয়ে দিলাম, নর্থের জায়গায় এখানে চিটাগাং ধরেন দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখন 8টা পাসওয়ার্ড দিয়ে আমি যদি সেভ দিই, তাহলে দেখেন এডিটিভের কাজ আমরা এখনো করিনি এখানে। তো এই ফাংশনটা আবার ক্রিয়েট করতে হবে।
তো এডিটেফের কাজ করার জন্য আমি এখানে আসলাম। তো এডিটেফ আমি ফাংশনটা ক্রিয়েট করবো। তো ফার্স্টে আমি নিচের দিকে আসবো, আসার পর আমি এখানে ফাংশন যেতে ক্রিয়েট করবো। ফাংশন এডিটেফ ইউজার এডিটেফ নামে একটা ফাংশন নিলাম। তো এই ফাংশনের মধ্যে একটা রিকোয়েস্ট আমি নিলাম। তারপর উপর থেকে আমার যে ভ্যালিডেট যেটা ছিল ওটা কপি করে নিচে আনলাম। আনার পর আমার যে আইডিটা আছে, যেটা আইডিটা আমরা পাস করতেছি এখান থেকে ইউজার এডিটের মধ্যে, আমরা যদি দেখেন উপরের দিকে আমরা একটা আইডি পাস করছি, সেটা হলো এটা। ঠিক আছে, এই আইডিটা আমি এখানে কেস করবো। তারপর আমার যে টেবিল আছে, টেবিলে ইউজার লিস্ট ফাইন্ড এই আইডিটা, আমি এই আইডি অনুযায়ী আমি সব কিছু এডিট করবো আর কি। আমার টেবিলে যে ইউজার নেম আছে, ইউজার নেম আমি এখানে নিয়ে নেবো। টেবিলে ইমেল যেহেতু আছে, ইমেল নিয়ে নেবো। আমার যে টেবিলে ডিপোর্ট আছে, ডিপোর্টের মধ্যে যেটা আসবে ডিপোর্ট নিয়ে নেবো। টিমের মধ্যে আমার যে টিম আসবে সেটা আমি নিয়ে নেবো। তারপর পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড কিন্তু অবশ্যই MD5-এ আমি কনভার্ট করবো। তারপরে আমি সেভ দিয়ে দেবো ওই সেম কাজে। ঠিক আছে, তারপর আমি রিডাইরেক্ট করবো আমার যে ইউজার লিস্ট আছে ওইটাই রিডাইরেক্ট করবো। ওকে, আমার এখানকার কাজ শেষ। তো আমি যদি এখন সেভ দিই, এখানে আমরা এডিটিএফ নামে কোনো রাউটই ক্রিয়েট করিনি, তো রাউটটা আমি ক্রিয়েট করে নেবো। এডিটিএফ, তারপর আমার ইউজার ক্লাস, তারপর আমার এডিটিএফ নামে ফাংশনটা আর কি, এটা পোস্ট মেথডের মাধ্যমে যাবে। তো কন্ট্রোলে সেভ। তো আমার কাজ শেষ। তো আমি যেরকম ব্যাকে যাই, গিয়ে যদি এবার যদি সাবমিট করি, তো দেখেন আমার এটা কিন্তু টোটালি চিটাগাং হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা এখন ডিলেট বাটনে কাজ করবো। তো ডিলেট বাটন দেখেন আমি কিন্তু এখানে একটা অলরেডি একটা আমার যে বাটনটা আছে, বাটনের মধ্যে আমি একটা আইডি পাস করে দিচ্ছি। এখান থেকে আমরা রাউটের পর এখানে আবার স্ল্যাশ দিয়ে আবার আইডি একটা পাস করছি। তো এখানে যখন আমরা ক্লিক আমরা যদি দেখি, এখানে একটা আইডি শো করতেছে এখানে অলরেডি। তো আমরা যদি ইনভার্ট করে দেখি, আমাদের ডিলেট বাটনটা দেখি, তো দেখেন এখানে আমাদের রাউট এর মধ্যে কিন্তু একটা আইডি 4 নম্বর আইডিটা শো করতেছে, কারণ আমরা 4 নম্বর মানে ডাটাটা সিলেক্ট করছি আর কি। তো আমি ক্লোজ করে দিলাম। তো এই আইডিটা, তো আমরা এখানে একটা রাউট ক্রিয়েট করবো। তো রাউটটা হবে ইউজার ডিলেট। তো ইউজার ডিলেট নামে রাউটটা আমরা ক্রিয়েট করে নিই। তো ওই আইডিটা যেহেতু পাস করবো, তো এখানে কন্ট্রোলার, যে আমার ইউজার কন্ট্রোলার আর ইউজার ডাটা, ইউজার ডিলেট আর কি। ঠিক আছে, কন্ট্রোলার সেভ। তো আমি কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পর আমার এখানে তো আমি আমার কন্ট্রোলারে চলে আসলাম। তো কন্ট্রোলার আসার পর আমি আমার ফাংশনটা ক্রিয়েট করবো ডিলেটের। তো আমি এখানে ফাংশন নিলাম, ফাংশনের ডিলেট ইউজার ডিলেট। তো ইউজার ডিলেটের মধ্যে একটা আইডি আসবে, আইডিটা পাস করে দিলাম। তো আইডি পাস করার পর আমি এখানে ফাইন আইডি নিলাম, FID নামে একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলের মধ্যে ইউজার লিস্টের মধ্যে আমি ওই আইডিটারে ফাউন্ড করবো আর কি, ওর ডাটাটা আমি পুরোটা নিয়ে নেবো। নেওয়ার পর আমার যে ডিলেট আছে, ডিলেট নামে ফাংশনটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে ওটা অটোমেটিকলি ক্লিক করা মাত্র ডিলেট করে দেবে আর কি, আর রিটার্ন করবো আমি ইউজার লিস্টে। ওকে, আমার কাজ শেষ। তো এখন যদি আমি দেখি, আমি যদি রিফ্রেশ করি, আমি যদি এটা ডিলেটে ক্লিক করি, আমি পুরোটা সেভ হয়েছে কিনা দেখে নিই। হ্যাঁ, সব সেভ আছে। তো আমি যদি এখন ডিলেটে ক্লিক করি, তো দেখেন আমার ডাটাটা কিন্তু ডিলেট হয়ে যাবে, আমার ডাটা ডিলেট হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ক্রুড ক্রিয়েট করতে পারি। তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখানে এডিট, ডিলেট এবং সাবমিট শিখলাম। খুব সহজে ভিডিওটা অনেক ফাস্ট করার জন্য আমি অটোমেটিকলি আগেই অনেক কিছু ক্রিয়েট করে রাখছি আর কি। যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আমার কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো আপনার কোনো কি ফাইন্ড আউট করার জন্য সব কিছু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।